হঠাৎ করেই বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর নেমে আসলো এক ভয়ঙ্কর এবং নজিরবিহীন বিপদ। চারিদিকে জোর গুঞ্জন আর গোয়েন্দা তথ্যের সয়লাব যে দিল্লির নীতিনির্ধারক ও নরেন্দ্র মোদীর চাপে যে কোনো সময় বাংলাদেশের সীমান্ত দিয়ে ঠেলে দেওয়া হতে পারে প্রায় 1 কোটিরও বেশি ভারতীয় মুসলিমকে। এমনিতেই মায়ানমারের বাস্তুচ্যুত 12 লক্ষ রোহিঙ্গার বিশাল বোঝা বইতে গিয়ে বাংলাদেশের জনজীবন আজ বিপর্যস্ত, অর্থনীতি আজ নুয়ে পড়ার উপক্রম। ঠিক এমন এক নাজুক সময়ে এই নতুন এবং দানবীয় বিপদের কথা শুনে দেশপ্রেমিক প্রতিটি মানুষের মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। ভারত কি আসলেই এমন কোনো শয়তানি চাল চালছে যা আমাদের এই স্বাধীন ভূখণ্ডের মেরুদণ্ড চিরতরে ভেঙে দেবে? পর্দার আড়ালে আসলে কি ধরনের লুকোচুরি খেলা চলছে যার বলি হতে যাচ্ছে বাংলাদেশ? আজ আমরা এই বিশেষ প্রতিবেদনে ফাঁস করব ভারতের এই ভয়ঙ্কর পুশিন চক্রান্তের নাড়িভুড়ি। সেই সাথে আলোচনা করব লালমনিরহাটে ভারতীয় গোপন ড্রোন ভূপাতিত হওয়ার রোমহর্ষক ঘটনা এবং সীমান্তে বিজেপির এক অভাবনীয় গোপন প্রস্তুতির আসল খবর। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমরা অনেক অজানা সত্য আপনার সামনে উন্মোচিত করতে যাচ্ছি। এই যে এত বড় বিপদের কথা আজ আমরা বলছি, এর শুরুটা কিন্তু একদিনে হয়নি। এর পেছনে রয়েছে দীর্ঘদিনের পরিকল্পনা এবং এক গভীর ফন্দি। বিশেষ করে 2026 সালে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের পর পুরো দৃশ্যপট যেন রাতারাতি বদলে গেছে। সবাই ভেবেছিল হয়তো আগের মতোই গণতান্ত্রিক ধারা বজায় থাকবে, কিন্তু সবাইকে স্তব্ধ করে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে এক বিশাল ভোটের ব্যবধানে পরাজিত করে কলকাতার মসনদে বসেছে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি। আর ক্ষমতায় বসেই তারা তাদের উগ্রবাদী চেহারার নগ্ন বহিঃপ্রকাশ ঘটাতে শুরু করেছে। পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে সবার আগে থাকা শুভেন্দু অধিকারীর মাথায় এখন ঘুরছে এক ভয়াবহ ও সাম্প্রদায়িক ষড়যন্ত্র। নির্বাচনের আগেই তারা অত্যন্ত দ্রুততার সাথে প্রায় 91 লক্ষ ভারতীয় মুসলিমদের ভোটাধিকার পুরোপুরি বাতিল করে দিয়েছিল। ভাবা যায়, এক ধাক্কায় এতগুলো মানুষের নাগরিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে কেবল তাদের পরিচয় আর ভাষার কারণে। এখন ক্ষমতায় বসার পর তাদের প্রধান লক্ষ্য হলো এই বিপুল সংখ্যক মানুষকে ভিটেমাটি ছাড়া করে বাংলাদেশের দিকে তাড়িয়ে দেওয়া। কলকাতায় এখন মুসলিম পরিবারগুলোর মধ্যে এক বিভীষিকাময় আতঙ্ক বিরাজ করছে। তারা বুঝতে পারছেন না তাদের সামনে আসলে কি ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে। শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার ক্ষমতা নেওয়ার সাথে সাথেই কলকাতায় বড় বড় মুসলিম ব্যবসায়ীদের ওপর চড়াও হয়েছে উগ্রবাদী গোষ্ঠীগুলো, যাদের পূর্বপুরুষদের জন্ম এই মাটিতে, যারা বংশ পরম্পরায় সেখানে ব্যবসা বাণিজ্য করে আসছিল। আজ তাদের চোখের সামনে নিজেদের তিল তিল করে গড়া প্রতিষ্ঠান ধ্বংস হতে দেখছে। দোকানপাট ভাঙচুর করা হচ্ছে, মারধর করা হচ্ছে এবং তাদের মনে এমন এক মৃত্যু ভয় ঢুকিয়ে দেওয়া হচ্ছে যেন তারা নিজেরাই এলাকা ছেড়ে পালিয়ে যায়। এই সব কিছুর পেছনের আসল উদ্দেশ্য হলো এদেরকে ঘর থেকে বের করে সোজা বাংলাদেশের দিকে ঠেলে দেওয়া। ভারত সরকার চাচ্ছে কোনো সরাসরি সামরিক বল প্রয়োগ না করে এই লাখ লাখ মানুষকে ভয় দেখিয়ে বাংলাদেশের ভেতরে পুশ ইন করতে। এটি একটি অত্যন্ত ঠান্ডা মাথার শয়তানি চাল। তারা চায় এই মানুষগুলো প্রাণের ভয়ে বর্ডারের দিকে ছুটে আসুক এবং সুযোগ বুঝে রাতের অন্ধকারে এদেরকে বাংলাদেশের ভেতরে ঢুকিয়ে দেওয়া হোক। এটি কেবল একটি দেশ থেকে অন্য দেশে মানুষ তাড়ানো নয়, এটি বাংলাদেশের ওপর এক ধরনের জনতান্ত্রিক আগ্রাসন ছাড়া আর কিছুই নয়। ষড়যন্ত্র কেবল এখানেই শেষ নয়। শুভেন্দু অধিকারী গলা ফাটিয়ে ঘোষণা দিয়েছেন যে ভারত ও বাংলাদেশ সীমান্তের মাঝখানে তিনি 11 ফুট উঁচু এক বিশাল কাঁটাতারের বেড়া নির্মাণ করবেন। এই 11 ফুট উঁচু বেড়া দেওয়া মানে হলো ওপার থেকে এপারে যাওয়ার পথ চিরতরে বন্ধ করে দেওয়া। ভারত খুব ভালো করে জানে যে একবার যদি এই বিপুল সংখ্যক মানুষকে সুকৌশলে বাংলাদেশের ভেতরে ঢুকিয়ে দেওয়া যায়, তবে এই উঁচু বেড়া তুলে দিলে বাংলাদেশ আর কোনোভাবেই তাদেরকে ফেরত পাঠাতে পারবে না। ঠিক এই নোংরা খেলাটাই খেলেছিল মায়ানমারের জান্তা সরকার। তারা রোহিঙ্গাদের বাংলাদেশের ভেতরে ঠেলে দিয়ে নিজেদের বর্ডার সম্পূর্ণ সিল করে দিয়েছিল। এখন ভারতও সেই একই মায়ানমার মডেল অনুসরণ করে নিজেদের নাগরিক সমস্যা বাংলাদেশের ঘাড়ে চাপিয়ে দিয়ে নিজেদের হাত ধুয়ে ফেলতে চাইছে।
এই বিশাল সংখ্যক মানুষকে একবার বাংলাদেশে ঢোকাতে পারলেই তারা বর্ডার পুরোপুরি বন্ধ করে দেওয়ার এক নিখুঁত ও মরণ ফাঁদ তৈরি করছে। তারা চাচ্ছে বাংলাদেশের অর্থনীতি আর সমাজ ব্যবস্থাকে এই কোটি মানুষের চাপে পিষ্ট করে ধ্বংস করে দিতে। এমনিতেই 12 লাখ রোহিঙ্গার খাবার, চিকিৎসা আর বাসস্থানের যোগান দিতে গিয়ে বাংলাদেশের অর্থনীতির ব্যবস্থা এখন করুণ। দেশের সাধারণ মানুষ এমনিতেই অনেক কষ্টে আছে, বেকার সমস্যা দিন দিন বাড়ছে। আর ঠিক এমন একটা নাজুক সময়ে যদি সত্যি এই 1 কোটিরও বেশি ভারতীয় মুসলিমকে জোর করে বাংলাদেশে ঢুকিয়ে দেওয়া হয়, তবে দেশের অবস্থা কি হবে তা কল্পনা করলেও পিত্তি চমকে ওঠে। 1 কোটি মানুষ মানে একটি আস্ত ছোটখাটো দেশ। এই বিশাল জনগোষ্ঠীর জন্য প্রতিদিন কয়েক লাখ টন খাবারের প্রয়োজন হবে, লাগবে কোটি কোটি গ্যালন সুপেয় পানি। তাদের শিক্ষা, চিকিৎসা আর বাসস্থানের জায়গা আমাদের এই ক্ষুদ্র ভূখণ্ডের কোথায় হবে? পুরো দেশ তখন এক চরম বিশৃঙ্খলা আর অরাজকতার মধ্যে তলিয়ে যাবে। রাস্তায় রাস্তায় মানুষের ঢল নামবে, অপরাধ প্রবণতা কয়েক গুণ বেড়ে যাবে। এটি আসলে বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্র বানানোর এক সুদূর প্রসারী দিল্লির নীল নকশা। এই মহাবিপদ থেকে বাঁচার পথ এখন সারা দেশের মানুষের প্রধান আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। সীমান্তে যখন এই উত্তপ্ত পরিস্থিতি, ঠিক তখনই বাংলাদেশের চোখের সামনে ঘটে গেল এক রুদ্ধশ্বাস ও বিস্ময়কর ঘটনা। ভারত তাদের অতি চালাকি দেখাতে গিয়ে বাংলাদেশের লালমনিরহাট এয়ারবেসের আকাশে হুট করে একটি গোপন নজরদারি ড্রোন পাঠিয়ে দেয়। রাতের অন্ধকারে চুপিসারে এই ড্রোন পাঠিয়ে তারা ভেবেছিল কেউ টেরই পাবে না। তাদের ধারণা ছিল বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হয়তো অত্যন্ত দুর্বল। লালমনিরহাটকে টার্গেট করার কারণ হলো এখানে বাংলাদেশের স্পর্শকাতর সামরিক স্থাপনা রয়েছে বলে ভারতের সন্দেহ। কিন্তু তারা হয়তো ভুলে গিয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড বা বিজিবি এখন আর আগের মতো হাত গুটিয়ে বসে নেই। বিজিবির সদস্যরা বিন্দুমাত্র দেরি না করে নিখুঁত নিশানায় ভারতের সেই চতুর চাল মাটিতে মিশিয়ে দেয়। ড্রোনটিকে গুলি করে নামিয়ে সোজা নিজেদের হেফাজতে নিয়ে নেয় বিজিবি। যখন সেই দামি নজরদারি ড্রোনটি ভেঙে চুরমার হয়ে বাংলাদেশের মাটিতে পড়ল, তখন ওপারে বিএসএফ জওয়ানদের মুখে আর কোনো ভাষা ছিল না। এই ঘটনা প্রমাণ করে দিয়েছে যে বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে ছিনিমিনি খেলার দিন শেষ হয়ে গেছে। ভারত আসলে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা খুঁজতে এসে নিজেরাই বড় ধোঁকা খেয়েছে। ভারত যতই ভয় দেখানোর চেষ্টা করুক না কেন, বিজিবি এখন সীমান্তের প্রতিটি ইঞ্চি পাহারায় সদা জাগ্রত। বিশেষ করে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকাগুলোতে এখন 24 ঘন্টার কড়া নজরদারি চালানো হচ্ছে। রোদ বৃষ্টি উপেক্ষা করে বিজিবি জওয়ানরা ছায়ার মতো সীমান্ত পাহারা দিচ্ছে, যেন একটি পিঁপড়াও অবৈধ বর্ডার পার হতে না পারে। তবে বিশ্লেষকরা বলছেন কেবল পাহারা দিলেই হবে না, ভারতের মতো আগ্রাসী শক্তির সাথে পাল্লা দিতে হলে বিজিবির হাতে তুলে দিতে হবে আরও কিছু বিধ্বংসী ও আধুনিক অস্ত্র। প্রথমত বিজিবির হাতে অবিলম্বে অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল সিস্টেম তুলে দিতে হবে। এই অস্ত্র থাকলে ভারত যদি কোনো ট্যাঙ্ক বা ভারী সামরিক যান নিয়ে সীমান্তের দিকে আসার দুঃসাহস দেখায়, তবে দূর থেকেই তা মুহূর্তের মধ্যেই ধুলোয় মিশিয়ে দেওয়া সম্ভব হবে। দ্বিতীয়ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অস্ত্রটি এখন বিজিবির দরকার তা হলো ম্যানপ্যাড এয়ার ডিফেন্স সিস্টেম। এই ম্যানপ্যাড হলো এক ভয়ঙ্কর অস্ত্র যা একজন জওয়ান অনায়াসেই কাঁধে নিয়ে যে কোনো জঙ্গল, পাহাড় বা নদীর ঢাল থেকে শত্রুর আকাশযান ধ্বংস করতে পারে। ভারত যদি আবারও আমাদের আকাশে নজরদারি ড্রোন বা হেলিকপ্টার পাঠানোর সাহস দেখায়, তবে এই ম্যানপ্যাড দিয়ে এক নিমিষেই তা ছাই করে দেওয়া যাবে। এই অস্ত্রগুলো বিজিবির হাতে থাকলে ভারত আর জীবনেও বাংলাদেশের নাকের ডগায় এসে মাতব্বরি করার সাহস পাবে না। সবশেষ একটি কথা পরিষ্কার, পশ্চিমবঙ্গের এই রাজনৈতিক পট পরিবর্তন এবং শুভেন্দু অধিকারীর উগ্র আস্ফালন বাংলাদেশের জন্য এক বড় ধরনের অশনি সংকেত। ভারত একদিকে তাদের নাগরিকদের তাড়ানোর ছক আঁকছে, অন্যদিকে ড্রোন পাঠিয়ে আমাদের ওপর নজরদারি করছে। সুপ্রিয় দর্শক, আপনি কি মনে করেন ভারতের এই 1 কোটি মানুষ পাঠানোর পরিকল্পনা সফল হবে? বিজিবির এই সাহসিকতা নিয়ে আপনার মতামত কি? বিজিবির হাতে আধুনিক ম্যানপ্যাড মিসাইল দেওয়া কি এই মুহূর্তে সময়ের দাবি নয়? আপনার প্রতিটি মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে সরাসরি জানান। ভিডিওটি জনসচেতনতায় শেয়ার করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। ধন্যবাদ।